গরু খাওয়া মুসলমান, আজান শোনার পরে তোমার ইমান যদি তোমাকে মসজিদে আনতে না পারে, কোরআনের তেলাওয়াত শোনার পরে, কোরআনের আওয়াজ শুরু হওয়ার পরে তোমার ইমান যদি তোমাকে কোরআনের মজমায় বসাতে না পারে, মনে রেখো তোমার এই ভাঙ্গাচোরা ইমান তোমাকে জান্নাতেও নিতে পারবে না। তুমি যদি একটু কোরআনের মাহফিলে বসতে না পারো, সারা জীবন তো বিড়ি টানোই, বিড়ি খাইতে খাইতে কলিজাটা সারখার করে ফেলাইছে। ঘরে ওঠানো, বাথরুমে বৈশা ওঠানো, ঠিক কিনা? আছে না বিড়িখোর বাথরুমে বৈশা বিড়ি টানে, বুঝছেন? কিন্তু আমার কথা কি জানেন, যুগ জামানা পাল্টে দিতে চাইনি অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। মাহফিলে হাজার হাজার মানুষের দরকার নাই, যদি একজন ঈমানওয়ালা তাকওয়াবান মুসলমান বসে আর সে যদি আমল করে, তার দ্বারাই পুরো মাহফিল কামিয়াব হয়ে যাবে, ঠিক কিনা? আমি বিশ্বাস করি আজকের এই মাহফিলের যিনি সভাপতি, তিনি একজন ভালো মানুষ। এখানে অনেক ভালো মানুষ আল্লাহওয়ালারা আছেন। আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন। আমার এই হাতে অনেক অমুসলিম এই কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাংলার লক্ষ লক্ষ যুবক যারা আগে গান শুনতো, তারা এখন গান শুনে না, আমার তেলাওয়াত শুনে। তারা এখন কোরআন শুনে না, ঘুমায়, ঘুম থেকে ওইটা কোরআন শুনে। বাংলাদেশে কোরআনের বিপ্লব শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? অনেক কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলতো, হুজুর আগে গান শুনতাম আর অঙ্ক করতাম। আপনাদেরই পাশের জেলা সিরাজগঞ্জ, এক মাহফিলে একসাথে 350 যুবক দাড়ি রাখার ওয়াদা করছে, নামাজ পড়ার ওয়াদা করছে। ইউনিভার্সিটির ছাত্র বলে, হুজুর আগে গান শুনতাম আর অঙ্ক করতাম, এখন গান শুনি, এখন কোরআন শুনি। আল্লাহু আকবার। তো আমি আপনাদের সামনে কিছু সময় কোরআন হাদিস থেকে ঈমান জাগা নিয়ে কিছু আলোচনা করব। শুনতে রাজি আছেন তো? রাজি আছেন তো? কিন্তু শর্ত হলো কোনো উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? ঝড় আসুক, বৃষ্টি আসুক, প্যান্ডেল উড়ায় নিয়ে যাক, কিন্তু উঠাউঠি করা যাবে না। ইনশাল্লাহ বৃষ্টি হবে না, বিশ্বাস করেন। এতদিন যত মাহফিল করছি প্রচন্ড বৃষ্টি, কিন্তু আমার মাহফিল এরিয়ায় কোনো বৃষ্টি নাই। ওই দিনও চট্টগ্রামে সাতকা নিয়ে গেছি, ঢাকা থেকে বৃষ্টি মাথায় নিয়ে। মাহফিলের 5 কিলো আগে পর্যন্ত বৃষ্টিতে ভাসায় নিয়ে গেছে। বলছি, আল্লাহ কষ্ট করে আসছি, তোমার কোরআনের খাদেম, ইজ্জতটা রাখো। যায় দেখি কোনো বৃষ্টি নাই। আজকে এখানে ঢোকার পরে বৃষ্টি প্রথম আসতেছে। আমি বলছি বৃষ্টি আসবে না, আসবে না। প্রথম বাতাস আসলে ধানের ভিতরে কিছু চিরা থাকে, চিটা, ওগুলো উড়ে চলে যায়, আসল ধান পড়ে থাকে, ঠিক কিনা? একটা ঝড় এসেছিল, যারা চিটা, যারা 2 নাম্বার উইরা চলে গেছে, এখন 1 নাম্বার আসল মাল বৈশা আছে। আপনারা হলেন খাঁটি জিনিস, ঠিক কিনা বলেন? প্যান্ডেল উড়ায় নিয়ে যাব, বৃষ্টি ভাইসা চলে যাবে, কিন্তু ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? ওয়াদা আল্লাহ, এই ওয়াদা আপনি জান্নাতের বিনিময়ে কবুল করেন বলে আমিন। যুবক আল্লাহর বান্দারা, আজকে আমরা কোরআনের মজমায় বসতে চাই না, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি এই আয়াতটা যখন পড়েছি তেলাওয়াতের মধ্যে, আপনারা যারা এই তেলাওয়াতটা জানেন, আমার দিকে খেয়াল করছেন, বারবার আমি আসমানের দিকে তাকায়া পড়েছিলাম, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ও যুবক মুসলমান, তোমাদের হাতে ধরে বলি, পায়ে বইরা ধরো, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রে ভাই, আমি বলি না, আমার রব বলেছেন এই কোরআন হলো আমাদের জন্য মেডিসিন, এই কোরআন হলো আমাদের জন্য ঔষধ, এই কোরআনের মধ্যেই রয়েছে আমাদের জন্য শেফা, ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। ও যুবক মুসলমান,
আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআনের মজমায় বসতে চাই না, অথচ আল্লাহ রসুল এই কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রসুল উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। আল্লাহ রসুলের সাহাবীরা এই কোরআনের জন্য নিজেদের জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করেছেন, সন্তানদেরকে এতিম করেছেন। আল্লাহর কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই, ঠিক কিনা? ও যুবক, আজকে তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না, আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না, আজকে তোমাকে দ্বীনের কাজে পাওয়া যায় না। যুবক, তুমি কি মনে করেছো তোমার এই জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মুসলমানকে প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হাসরের ময়দানে প্রত্যেকটা মুসলমানকে দিতে হবে। বাঁচতে পারবেন না, বাঁচা যাবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ধরবে আর বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। হাসির বিষয় না, আল্লাহ হাসরের ময়দানে ধরবে আর বলবে, ইকরা, পড়, তোর আমলনামা তুই পড়, পড়। আমি আল্লাহ তোকে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, দুনিয়ার জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছস পর। দেখবে তার আমলনামার ভিতরে নামাজ নাই, তার আমলনামার ভিতরে রোজা নাই, তার আমলনামার ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, তার আমলনামার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দারে, এত নেয়ামত দিয়ে আমি তোকে দুনিয়াতে পাঠাইছিলাম রে বান্দা, দুনিয়ার জমিনে আমার নিয়ামত খেয়া শুকর আদায় করস নাই, আমার হুকুম মানুষ নাই, আমার বিধান মানুষ নাই রে বান্দা। আজকে আমি আল্লাহ হাসরের ময়দানে তোর থেকে প্রতিটা নিয়ামতের হিসাব করায় গন্ডায় আদায় করব, ঠিক কিনা বলে? ওই সময় আমাদের কোনো উপায় থাকবে? হ্যাঁ, আপনাদেরকে কেন বলি ভাই, কোরআনের মাহফিলে বসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাদেরকে যখন ধরবেন, জাহান্নামীদেরকে ধরে ধরে, পাপিষ্ঠদেরকে ধরে ধরে ফেরেশতারা জাহান্নামের দিকে পিটাতে পিটাতে নিয়ে যাবে, পিটাতে পিটাতে নিয়ে যাবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা দ্বারা আমার আদরের বান্দারে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাস না। ফেরেশতারা বলবে, আল্লাহ, আমরা ভালো করে খুঁজেছি, জান্নাতে যাওয়ার মতো কোনো নেক আপনার বান্দার আমলনামার মধ্যে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, তোদের চোখে আমার বান্দার জান্নাতে যাওয়ার জন্য কোনো নেক তোদের চোখে পড়ে না, তার আমলনামায় নাই, কিন্তু আমার বান্দার একটা গোপন নেক আমল আছে, ওই আমলটা আমি আল্লাহ গোপনে জমা করে রেখে দিয়েছি, যাতে করে কাল হাসরের ময়দানে আমি আমার বান্দাকে গোপন আমলের কারণে আজকে ক্ষমা করতে পারি। আল্লাহু আকবার, ক্ষমা করতে পারি। ফেরেশতারা বলবে, আল্লাহ, আমরা তো কোনো নেক আমল দেখি না। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা, আমার বান্দা নামাজ ঠিকমতো পড়ে নাই, রোজা ঠিকমতো রাখে নাই, তবে আমার বান্দা একদিন কোরআনের আওয়াজ শুনে দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় গেছি, কোরআনের তেলাওয়াত শুনা চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করছে। আমার ওই বান্দার চোখের পানিটা আমার রবের কাছে এত ভালো লাগছে, আমি আমার বান্দার ওই নেক আমলটা আমি আল্লাহ আজকে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য জমা করে রেখেছি। আল্লাহু আকবার। এই কারণে কোন নেক আমলকে ছোট করে দেখতে নাই, ঠিক কিনা? ছোট নেক আমলও হাসরের ময়দানে অনেক বড় হয়ে দেখা দিবে। আল্লাহু আকবার। এই কারণে বলছি ভাইরা, আল্লাহর বান্দারা কোরআনের মজমায় বসেন,
আজকে আমরা মুসলমান হইয়া কোরআন পড়ি না, আল্লাহর দিন মানি না, অথচ এই কোরআনের জন্য রসুলের সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে। এই কোরআনের জন্য আল্লাহ রসুলের একজন সাহাবী, যার নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুলাইবিব ছিলেন মদিনার মধ্যে একজন গরিব মানুষ। হুয়া ফাকিরুন জিদ্দান, হুয়া কবিহুন জিদ্দান, হুয়া সগীরুন জিদ্দান। এত গরিব, এত কালো, এত খাটো একজন সাহাবী ছিলেন জুলাইবিব, একেবারে বেটে মানুষ, কালো মানুষ। মদিনায় তার কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, ঘুমানোর মতো জুলাইবিবের একটা বালিশ পর্যন্ত ছিল না, পানি খাওয়ার মতো একটা গ্লাসও ছিল না। বুঝছেন? রাসূলের এই সাহাবী, ঘুমানোর মতো একটা বালিশ ছিল না। যদি তার ঘুম আসতো রাত্রবেলা, মদিনার মসজিদের বারান্দায় মাথার নিচে পাথর দিয়া বালিশ বানায় ঘুমায় থাকতো। পানি খাওয়ার মতো একটা গ্লাস ছিল না। জুলাইবিবের পানির পিপাসা লাগলে হাতের তালুতো করে পানি খেত, এত গরিব ছিল। একটা জামা গায়ে দিয়া জুলাইবিব বছরের পর বছর পার করছে। দুনিয়ার সম্পদ জুলাইবিবের ছিল না, কিন্তু জুলাইবিব ছিলেন ঈমানের সম্পদে ভরপুর। আল্লাহু আকবার। তাকওয়ার সম্পদে ভরপুর, ইখলাসের সম্পদে ভরপুর। আল্লাহু আকবার। অথচ আমাদের দুনিয়াতে এত সম্পদ না, তারপরেও পেট ভরে না। আছে কি আছে না? পেট ভরে না। আল্লাহ রসুল বলছেন, বনি আদমের মুখের ভিতরে যতক্ষণ পর্যন্ত মাটি না ঢুকবে ততক্ষণ পর্যন্ত বনি আদমের পেট ভরবে না। নামাজের জন্য ডাকলে বলে ভাই কাজ আছে, খেতে যাই, কথা বলে না। নামাজের জন্য ডাকলে বলে ভাই ব্যবসা নাই, ব্যবসায় যাইতেছি, সময় নাই। রোজার দিনে ঠিকমতো রোজাও রাখে না। আছে কি আছে না? শুধু ব্যস্ততার ব্যস্ততা, ব্যস্ততার ব্যস্ততা, অথচ বাড়িতে বিল্ডিং, ঢাকায় ফ্ল্যাট, ঢাকায় বাড়ি, ঢাকায় সম্পদের অভাব নাই, গ্রামে বিঘায় বিঘায় সম্পত্তি। আছে কি আছে না? পেট ভরে না। কিন্তু রাসূলের সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মদিনায় কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, কোনো সম্পদ ছিল না। কিন্তু আল্লাহর নবী যখন দিনের কাজের জন্য ডাক দিতেন, হযরত জুলাইবিবকে আল্লাহর নবী সবার সামনের কাতারে পেতেন। আল্লাহর নবী সবার সামনের কাতারে পেতেন জুলাইবিবকে। আল্লাহু আকবার। দেখবেন এমন কিছু মানুষ আছে, গরিব মানুষ, তাদেরকে সবার আগে মসজিদের প্রথম কাতারে পাওয়া যায়, যায় না? গরিব মানুষ প্রথম কাতারে পাওয়া যায়। এলাকায় ওয়াজ মাহফিল করলে এমন কিছু গরিব মানুষ আছে যারা সদা সর্বদা জীবন দিয়া খাটে, ঠিক কিনা? অনেকের সম্পদ আছে, তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। এমনও গরিব মানুষ আছে যারা কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে না, তাকবীরুল্লাহ ছাড়া নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার সম্পদ তার কাছে নাই, কিন্তু তার কাছে আমল এবং ঈমানের সম্পদ ভরপুর। আল্লাহ রাসূলের একজন সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যখন কোরআনের বয়ান করতেন, জুলাইবিব সামনের কাতারে বসতেন, সবার সামনের কাতারে বসতেন। আল্লাহ রাসূল মাঝে মাঝে চায়া দেখতো জুলাইবিব না খেতে খেতে তার পেট পিঠের সাথে লেগে গেছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে। জুলাইবিব ক্ষুধার্ত। আল্লাহ রসুল বুঝতে পারতেন, মাঝে মাঝে জুলাইবিবকে ডাক দিয়ে নিয়ে আল্লাহ রসুল খাবার খাওয়াতেন। আল্লাহু আকবার। কিন্তু জুলাইবিব কোনোদিন কোনো মানুষের কাছে একবেলা খাবারও চান নাই। মদিনার কোনো মানুষ বলতে পারবে না জুলাইবিব দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে রয়েছে। কোনো মানুষের কাছে জুলাইবিব একবেলা খাবারও চান নাই, কোনোদিন মানুষের কাছে, মানুষের ঘরে খাবার চাওয়ার জন্য যায় নাই। কিন্তু আজানের আগে জুলাইবিব মসজিদে চলে আসতেন। যে কোনো দিনের কাজে জুলাইবিব প্রথম কাতারে থাকতেন। এমনকি আল্লাহর রাসূলের মজমার প্রথম কাতারে জুলাইবিব বসতেন। আল্লাহু আকবার। এমন কিছু মানুষ সমাজে আছে, তারা হলো জান্নাতি, তারা হলো
যুবক মুসলমান, এই সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখলে বুঝবেন তারা জান্নাতি। জান্নাতি মানুষের আলামত হলো, নিদর্শন হলো, জান্নাতি মানুষগুলো থাকে নরম স্বভাবে। কি স্বভাবের? নরম স্বভাবের, কোমল আচরণ। তাকে গালি দিলেও সে গালির প্রতিবাদ করে না, কারো সাথে জোরে কথা বলে না, কারো সাথে ঝগড়া করে না। খেলে আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ। এমন কিছু মানুষ এই সমাজে আছে, কি আছে না? তারা হলো জান্নাতি, যাদেরকে ফজরের নামাজে প্রথম কাতারে পাওয়া যায়, তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল একদিন জুলাইবিবকে ডাক দিলেন, তাআলা ইয়া জুলাইবিব, এদিকে আসো। এ জুলাইবিব, তোমার তো বয়স হয়ে গেছে। জুলাইবিব, বয়স হয়ে গেলে কি করে? কথা বলে না? মাশাআল্লাহ, আরো জোরে বলেন, বয়স হয়ে গেলে কি করে? এখন আর যুবকদের বিয়া করার দরকার নাই। বিয়া ছাড়াই যুবকরা এখন, বিয়া ছাড়াই এখন যুবকরা মোবাইলের মাধ্যমে তারা জিনায় লিপ্ত হয়ে যায়, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা? সঠিক নাকি ব্যাঠিক? মোবাইল পুরা দেশ সমাজটারে নষ্ট করে দিচ্ছে। যুবক যখন বড় হয়ে যায়, সাবালক হয়ে যায়, তখন তার বিয়ে করার প্রয়োজন হয়। ঠিক কিনা? আল্লাহ নবী জুলাইবিবকে ডাক দিয়েছে, তাআলা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব এদিকে আসো। আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব, তোমার তো বয়স হয়ে গেছে, তোমার তো বিয়ে করা দরকার, বিয়ে শাদী করবে কিনা? জুলাইবিব কোনো কথা বলে না। আল্লাহ রাসূল আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, জুলাইবিব কোনো কথা বলে না। তৃতীয়বার আল্লাহ রাসূল যখন জুলাইবিবকে জিজ্ঞেস করলেন, ও জুলাইবিব, তোমার তো বয়স হয়েছে, বিয়ে করা প্রয়োজন, বিয়ে করবে কিনা? জুলাইবিব কোনো কথা বলে না। চতুর্থবারের সময় জুলাইবিব বলে, গো আল্লাহ রাসূল, আপনি তো ভালো করে জানেন আমি একজন গরিব মানুষ, মদিনায় আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো সম্পদ নাই। আমি একটা কালো মানুষ, গরিব মানুষ, খাটো মানুষ। আমার কাছে মদিনার কোন মানুষটা তার মেয়েকে বিবাহ দিবে? এমন মানুষ তো মদিনায় নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, জুলাইবিব, তুমি বিয়ে করবা কিনা বলো। যদি তুমি বিয়ে করো, আমি তোমার জন্য মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে বিয়ের ব্যবস্থা করব। যুবক, ও যুবক, চরিত্রটাকে নষ্ট করে দিও না বন্ধু। তোমার চরিত্র যদি ভালো থাকে, আল্লাহ তোমার জন্য এমন জিনিসের ব্যবস্থা করবে যা তুমি কল্পনাও করতে পারো না। আল্লাহর কোরআন বলে, আমি বলি না বাবা, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 18 পারায় সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, খবিস পুরুষের জন্য খবিস নারী, খবিস পুরুষের জন্য খবিস নারী, আর খবিস নারীর জন্য খবিস পুরুষ। আল্লাহ তাআলা বলছেন, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, আর উত্তম পুরুষের জন্য উত্তম নারী। সুবহানাল্লাহ বলেন। তোমার চরিত্র যদি সুন্দর হয়, তুমি যদি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমার জন্য এমন নারীর ব্যবস্থা করবে তুমি কল্পনাও করতে পারো না। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেয়া বলে, জুলাইবিব যাও। একটা পত্র লিখে দিলেন। মদিনার সবচেয়ে ধনী মানুষ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কন্যা আছে। ওই কন্যা হলো মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা। সুবহানাল্লাহ বলেন। মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা যাকে বলা হয় হুরে মদিনা। আল্লাহ রাসূল একটা পত্র লেখা দিলেন, যাও জুলাইবিব, এই পত্রটা নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাবা, আর যে আমার সাহাবীকে আমার পত্রটা দিবা। আল্লাহ রাসূল পত্রের ভিতরে লেখা দিছে, আবু আইয়ুব আনসারী, তোমার সুন্দরী কন্যাকে আমার এই সাহাবীর সাথে বিয়ের ব্যবস্থা করো। আমি নিজে প্রস্তাব দিয়া পাঠালাম।
ভালো করে খেয়াল করেন, দেখেন কপালে থাকলে পৃথিবীর কোনো মানুষ ফিরাইতে পারে না। আপনার বিরুদ্ধে মানুষ যত ষড়যন্ত্র করুক না কেন, আপনাকে যতই নিচে নামানোর চেষ্টা করুক না কেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেন, তাহলে আল্লাহ তাআলাই আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আপনাকে আমাকে উপরে উঠাইতে চায়, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে নিচে টেনে নামাতে পারবে না। পারবে? এই বিশ্বাস তো আমাদের নাই। আর আল্লাহ যদি নিচে নামাতে চায়, পৃথিবীর কোনো শক্তি আপনাকে আমাকে উপরে উঠাতে পারবে না। পারবে? পারবে না। সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করবেন, আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস রাখবেন, সীসাডালা প্রাচীরের মতো বিশ্বাস রাখবেন যে আমার রবের পরিকল্পনাই হলো উত্তম পরিকল্পনা। ঠিক কিনা? যুবক, তুমি যদি আল্লাহ তাআলার উপর এই ইয়াকিন, এই বিশ্বাস রাখতে পারো যে আমার রব আমার জন্য যেটা করলাম সেটাই আমার রব আমার জন্য করবে, দেখবে তোমার বুক ঈমানি শক্তিতে ভরে যাবে। ঠিক কিনা? তোমার ভিতরে আলাদা একটা স্পিরিট চলে আসবে, একটা শক্তি চলে আসবে, আল্লাহু আকবার, যে আমার রব আমার জন্য যথেষ্ট। আমি পৃথিবীর কোনো মানুষের উপর ভরসা করি না, আমি আমার মায়ের উপর না, বাবার উপর না, ভাইয়ের উপর না, চাচার উপর না, আমি পৃথিবীর কোনো রাজা বা এমপি মন্ত্রীর উপরে ভরসা করি না, আমি ভরসা করি কার উপরে? ইয়াকা না'বুদু, জোরে বলেন, পারেন না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। না, রব আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওয়াদা করেছে, বান্দা তুমি যদি আমার ইবাদত করো আর তুমি যদি আমার কাছে সাহায্য চাও, পৃথিবীর সব মানুষ যদি তোমাকে ত্যাগ করে, আমি রব তোমাকে ত্যাগ করব না, আমি রব তোমাকে একা ছেড়ে দিব না, একা ছেড়ে দিব না। আল্লাহ রাসূল যখন মদিনায় দাওয়াত দিতেন, মক্কায় দাওয়াত দিতেন, সমস্ত কাফেররা আল্লাহ রাসূলকে বয়কট করছে। কি করছে? বয়কট করছে। আল্লাহ রাসূলের মন খারাপ। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, হাবিব, আমি পূর্বাহ্নের কসম খেয়ে বলছি, আমি রব আপনাকে একা ছেড়ে দেই নাই, আমি রব আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, ভরসা করি, আল্লাহ তাআলা আমাদেরকে কখনো ছেড়ে, যেমন জুলাইবিবকে আল্লাহ তাআলা ছেড়ে দেয় নাই। জুলাইবিবের সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, তাতে কি হয়েছে? জুলাইবিব আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। মদিনার সবচেয়ে সুন্দরী, সবচেয়ে ধনাঢ্য পরিবারে জুলাইবিবের আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। এবার সাহাবী জুলাইবিব আল্লাহ রাসূলের পত্র নিয়ে সাহাবী আবু আইয়ুব আল আনসারীর বাড়ির দরজার সামনে আসলেন। জুলাইবিব এসে ঘরের দরজায় নক করলেন, ইফতাহিল বাব, এ ঘরের দরজা খুলে দাও। একবার, দুইবার, তিনবার ঘরের দরজা খোলার পরে দেখে ঘরের সামনে একজন কালো যুবক দাঁড়ানো। কি যুবক দাঁড়ানো? কালো একজন যুবক। সাহাবী আবু আইয়ুব আনসারী ঘরের দরজা খোলার পরে জুলাইবিব পত্রটা আবু আইয়ুব আনসারীর হাতে দিয়েছে। জুলাইবিবের পত্র পেয়ে একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়, দেখে পত্রের ভিতরে আল্লাহ রাসূলের সিগনেচার। আল্লাহ রাসূল নিজে পত্র লেখা দিছে যে তুমি তোমার সুন্দরী কন্যাকে আমার এই কালো সাহাবীর সাথে বিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ রাসূল যদি প্রস্তাব দিয়া পাঠায়, আল্লাহ রাসূলের প্রস্তাব ফিরাইয়া দিবে পৃথিবীর এমন কোন মানুষের সাহস আছে? আছে? এত বড় স্পর্ধা আছে?
সাহাবী তো পত্র হাতে নিয়ে পড়ে গেছে বিপদে। দেখে আল্লাহ রসুল নিজে পত্র পাঠিয়েছেন তার মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে, সবচেয়ে ধনী পরিবারের কন্যার সাথে একজন গরিব কালো সাহাবীর বিয়ের প্রস্তাব দিয়েছেন আল্লাহ রসুল। সুবহানাল্লাহ বলে। একবার সাহাবী পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়, কিন্তু আবু আইয়ুব আনসারী বুঝতে পারছেন এই কালো যুবকের চেহারা সুন্দর হতে না পারে, খাটো হতে পারে, গরিব হতে পারে, কিন্তু এই কালো যুবকের মাঝে আছে সবচেয়ে বড় সম্পদ ঈমান, সবচেয়ে বড় সম্পদ আমল, সবচেয়ে বড় সম্পদ তাকওয়া, সবচেয়ে বড় সম্পদ ইখলাস, সবচেয়ে বড় সম্পদ আল্লাহর ভয়। ঠিক কিনা বলে? কিন্তু দুনিয়ার মানুষের সম্পদের প্রতি তো লোভ থাকবেই, ঠিক কিনা বলেন? এখন সাহাবী চিন্তায় পড়ে গেলেন, পত্রের দিকে তাকায় পাত্রের দিকে তাকায়, ডিসিশন নিতে পারে না। এত সুন্দরী কন্যাটাকে এই গরিব যুবকের সাথে বিয়ে দিবে, এই কথা ভেবে দৌড়ায়া চলে গেলেন তার স্ত্রীর কাছে। স্ত্রীকে ডাক দিলেন, এদিকে আসো, এই যে দেখো আল্লাহ রসুল এই কালো যুবকের সাথে আমাদের সুন্দরী কন্যার সাথে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কি করা যায়? মহিলা মানুষ সিদ্ধান্ত নিতে পারে না এত সুন্দরী কন্যাটাকে একজন গরিব কালো যুবকের সাথে বিয়ে দিবে, এই সিদ্ধান্ত মা নিতে পারে না। কিছুক্ষণের জন্য থমকে গেলেন। ওই যুবক কিছুক্ষণ দাঁড়িয়ে তিনি ভাবলেন হয়তোবা আমাকে পছন্দ করে নাই, আমার সাথে তার সুন্দরী কন্যাকে বিয়ে দিবে না। এই কথা ভেবে মন খারাপ করে জুলাইবি বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। মনে করছে তাকে অপমান করছে, ইগনোর করছে, তার কাছে মেয়ে বিয়ে দিবে না, তার আত্মমর্যাদায় লাগছে। গরিব হলে কি হবে, আত্মমর্যাদা আছে, বেহায়া না। কিছু যুবক আছে বেহায়া, আছে না, শরম নাই, মেয়েদের পিছনে সারাদিন ঘোরে, মেয়েরা জুতা মারলেও ঘোরে, থাপ্পড় মারলেও ঘোরে, আছে না, থুতু মারলেও ঘোরে, বেহায়া, আত্মমর্যাদা নাই, ক্যারেক্টার লুজ। সাহাবী তো আত্মমর্যাদা, আপনার সম্পত্তি কি হয়েছে, আপনি মেয়ে বিয়ে দিবেন না, যান যান, আপনার মেয়েরে বিয়ে করলাম না, হইছি গরিব, কি হইছে, কালো হইছে, কি হইছে, ঈমান তো আছে, আল্লাহর ভয় তো আছে, আল্লাহ আমার জন্য যেটা উত্তম সেটাই আল্লাহ আমার জন্য রেখে দিবেন। ঠিক কেন বলেন? আমার রবের পরিকল্পনায় উত্তম পরিকল্পনা। সাহাবী হাঁটা শুরু করছে, দরকার নাই আত্মমর্যাদা নিয়ে আগে আগে ইজ্জত নিয়ে ভাগি। কিন্তু বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, একটা কথা আছে না, গাছ যেমন ফল তেমন, বাপ যেমন সন্তান। আবু আইয়ুব আল আনসারীর কন্যা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছেন মা বাবা দুইজনে মিলে কথোপকথন করছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। বুদ্ধিমতী মেয়ে, জ্ঞানী মেয়ে, আল্লাহওয়ালা মেয়ে, বুজুর্গি মেয়ে, জান্নাতি মেয়ে, বাবাকে ডাক দিছে, তাআলাউ ইয়া আবি, তাআলাউ ইয়া উম্মি, ও আব্বা আম্মা, আপনারা দুইজনে কি পরামর্শ করছেন? সাহাবী আবু আইয়ুব আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা রে, কি বলবো তোমার কাছে দুঃখের কথা, আল্লাহ রসুল তোমার সাথে একজন মদিনার কালো যুবকের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছি। ওই যুবক গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, আমরা কিভাবে তার কাছে তার হাতে তোমাকে তুলে দেই? যেমন সাহাবী তেমন তার কন্যা। ডাক দিয়া বলে, আব্বা জান, যুবক কালো হতে পারে, গরিব হতে পারে, খাটো হতে পারে, সম্পদ থাকতে না পারে, কিন্তু আমার মনে হয় ওই যুবকের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় আছে। ওই যুবক হলো তাকওয়াবান। আল্লাহ রসুল সাধারণ কোন যুবকের সাথে নিশ্চয় আমার বিয়ের প্রস্তাব দেয় নাই। আল্লাহু আকবার। নিশ্চয় এই যুবক হলো উত্তম যুবক, টাকা পয়সা থাকতে না পারে, ঠিক কিনা? এখনকার মা বাবা মেয়েকে বিয়ে দিতে গেলে খালি খোঁজে বিদেশি পোলা, আমেরিকা লন্ডন না, খোঁজে সরকারি চাকরি, সেনাবাহিনী না, পুলিশের এসপি, ডিসি, ওসি, জজ, ব্যারিস্টার, কর্নেল, ব্রিগেডিয়ার না,
বড় বড় আর্মি পার্সন, মোটা মোটা টাকা, সারাদিন হাফ প্যান্ট পইরা ঘুরুক, গাঁজা খাওক, তাতে দেখার বিষয় না। দরকার হইল টাকা। কি টাকা? টাকা, খালি টাকা। বিয়া ঠিকই দেয়, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাকা নাই, এই কারণে তার কাছে মেয়ে বিয়ে দেয় না। আর একটা বিয়ে দেয়, সারাদিন গাঁজা খায়, সিগারেট খায়, আর একটা মোটরসাইকেল বাইক নিয়ে পম করে ঘুরে না, ঘুমিতে উঠে সকাল 10টায় উঠে একটা বিড়ি টানা শুরু করে, ওদের কাছে মেয়ে বিয়ে দেয়, শান্তি হয় না। অথচ সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা কি বলেন শোনেন, আব্বাজান, যুবকের অর্থ না থাকুক, যুবক কালো হোক, গরিব হোক, তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে মনে হয় আল্লাহ রাসূল আমার জন্য যাকে নির্বাচন করেছেন সে হলো মদিনার একজন উত্তম যুবক। আর দ্বিতীয় কথা হলো আব্বাজান, আল্লাহ রসুল যেহেতু আমার সাথে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, আর আল্লাহ রসুলের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিবে পৃথিবীর এমন কারো সাহস হতে পারে না। আব্বাজান, ওই যুবকের সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন। আমি শুধু যুবককে বিয়ে করব না, ওই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবানি করে দিব। এবার সাহাবী আবু আনসারী ঘরের দরজা খুলে দেখে যুবক নাই। যুবক, কারণ যুবক তো আর আত্মমর্যাদাহীন না, তার তো আত্মমর্যাদা আছে। সে রাগ করে বাড়িতে হাঁটা শুরু করছে। এ যুবক, তুমি যদি দুনিয়াকে লাথি মারো, কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে, বিশ্বাস করেন না? আল্লাহর জন্য যদি আপনি দুনিয়াকে লাথি মারেন, দুনিয়া আপনার পায়ের নিচে চলে আসবে। যুবক, তুমি যদি আল্লাহওয়ালা হও, আল্লাহর উপর ভরসা করো, তুমি যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দাও, দেখবা রব দুনিয়া তোমার পায়ের নিচে দিয়ে দিবে। বিশ্বাস হয় না? ঢাকার শহরে একজন আল্লাহওয়ালা ছিলেন, হযরত পীরজি হুজুর, নাম শুনছেন? হাফেজি হুজুর নাম শুনছেন? হাফেজি হুজুর, পীরজি হুজুর, যিনি ছিলেন ঢাকা বড় কাটারা মাদ্রাসার মুহতামিম, পুরান ঢাকায় চকবাজারে। পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, দাওরায়ে হাদিস মাদ্রাসা, অনেক বড় বুজুর্গ। তার জীবনীতে পড়েছি, পীরজি হুজুর একদিন মাদ্রাসায় বসে আছে, বোর্ডিং এ চাউল নাই, ছাত্ররা কি খাবে, কিচ্ছু নাই, টাকা পয়সা। আসরের পর বসে আছে, একজন লোক পীরজি হুজুরের রুমে ঢুকছে। ঢোকার পরে ওই লোককে দেখা হুজুরের লোভ কাজ করছে, যে এই লোকটা মনে হয় আমাকে কিছু দেওয়ার জন্য আসছে, আমাকে কিছু দেওয়ার জন্য আসছে। তার ভিতরে একটা লোভ ঢুকে গেছে, হয়তো আমার মাদ্রাসায় আমার ছাত্রদেরকে কিছু দেওয়ার জন্য আসছে। তো ওই লোক আইসা ঠিকই হুজুরের হাতে 5,000 টাকা, 500 টাকার 5টা নোট ঢুকায় দিছে। সেই পাকিস্তান পিরিয়ডের কথা, সেই 50-60 বছর আগের কথা। 5,500 টাকার 5টা নোট ঢুকায় দিছে। তো হুজুর বলে, আপনাকে দেখা যেহেতু আমার লোভ ঢুকে গেছে, আপনার টাকা আমি নিব। যেহেতু আমার লোভ ঢুকছে আপনাকে দেখা, আমি এই টাকা নিব না। এত অনুনয় বিনয় করে হুজুর বলে, না আমি টাকা নিব না, আপনাকে দেখে আমার লোভ ঢুকে গেছে, সুতরাং আমি আমার নফসের বিরুদ্ধে দাঁড়াইছি, এই টাকা আমি নিব না। যদি লোভ না ঢুকতো আমি নিতাম, লোভ না ঢুকলে আমি নিতাম। যেটা বলছিলাম, হযরত পীরজি হুজুর জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই। এবার বলছেন কত বড় বুজুর্গ, তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই। আপনি যদি এই দুনিয়ার জমিনে জান্নাত দেখে মরতে চান, আল্লাহর ওলি হয়ে মরতে চান, তাহাজ্জুদের নামাজকে আঁকড়ে ধরে। যে তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো অভাব তার ঘরে দিবে না, আল্লাহ তাআলা তাকে কোনো বিপদ দিবে না, সমস্ত অভাব আল্লাহ কুদরতে দূর করে দিবে। তো পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই তিনি ওই লোকের 500 টাকার 5টা নোট ফিরায় দিছে, আসরের আজান দিয়ে দিছে, বলে ভাই আমি আপনার টাকা নিব না, আমি মসজিদে চলে গেলাম। আল্লাহু আকবার। তো হুজুর যখন মসজিদে যাচ্ছে, ওই ভদ্রলোক কি করলেন, 500 টাকার 5টা নোট হুজুরের জুতার নিচে ঢুকায় দিছে। জুতার সোল আছে না, ছোলটা উঠিয়ে
জুতার নিচে 500 টাকার 5টা নোট ঢুকায় দিছে। হুজুর তো আর জানে না, ওই লোক তো ঢুকায় দিয়ে চলে গেছে। এখন হুজুর আসরের নামাজ পড়ে এসছে অফিসে, মাগরিবের সময় মাহফিলে যাবে। মাগরিবের নামাজ পড়ে ওই জুতা পায়ে দিছে, দেখে জুতার নিচে খসখস আওয়াজ হইতেছে। খাদেমরে ডাক দিছে, এদিকে আয়, জুতার ভিতরে কি ঢুকছে দেখ। এখন খাদেম টেনে টেনে বাইর করে 500 টাকার 1টা 2টা 3টা 4টা 5টা নোট। পিরিজি হুজুর বলে, এই ছাত্ররা দেখো, ওই লোক যখন আমার অফিসে ঢুকেছিল, ওই লোককে দেখে আমার ভিতরে লোভ ঢুকেছিল। লোভ ঢোকার পরে আমি তার অর্থ নিতে অস্বীকার করেছি, তার অর্থকে আমি লাথি মেরেছি। দুনিয়ার অর্থকে লাথি মারার কারণে আল্লাহ অর্থ আমার পায়ের নিচে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া বাড়ির দিকে রওনা করলেন। এবার মদিনার সবচেয়ে ধনী মানুষ সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী জুলাইবিবের পিছনে পিছনে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। কন্যার বাবা এবার ছেলের পিছনে দৌড়ায়। কে দৌড়াইতেছেন জোরে বলেন? কলকাঠি নাড়ছেন কি? জোরে বলেন। আল্লাহ। দেখেন আল্লাহ তাআলার কি কুদরত। আরে গরিব মানুষ হইলে কি হয়েছে, যদি আল্লাহ আপনার কপালে লেখে, আল্লাহ আপনার তকদিরে লেখে, দুনিয়া আপনার পিছনে দৌড়াবে, ঠিক কিনা বলেন? এবার সুন্দরী কন্যার বাবা মদিনার সবচেয়ে ধনী মানুষ জুলাইবিবের পিছনে দৌড়ায় আর বলে, তাআলাউ ইয়া শাবাব কিফ, এই যুবক দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে, এদিকে আসো। এবার জুলাইবিবকে ডাক দিয়া বলে, শোনো, তুমি ভেবেছো তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দিব না, এই কারণে তুমি মন খারাপ করে চলে যাচ্ছ। যুবক, মন খারাপ করো না, যাও যাও, আল্লাহ রসুলকে যে বলো আমি আমার কন্যাকে তোমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছি, আমি আমার সুন্দরী কন্যাকে তোমার সাথে বিয়ে দিব, তোমার হাতে তুলে দিব। আল্লাহু আকবার। এবার এই কথা শোনার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। মদিনার যুবকরা ডাক দিয়া বলে, এই যুবক জুলাইবিব কোথায় যাও? বলে, মিয়া বিয়ে করতে যাইতেছি। বলে, তোমার মতো কালো যুবকের সাথে কে মদিনার মেয়ে বিয়ে দিবে? বলে, বেটা কালো বলিস না, কালো বলিস না, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আমার বিয়ের ব্যবস্থা হয়েছে। আল্লাহু আকবার। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জুলাইবিবকে ডাক দিয়ে বলে, ও জুলাইবিব, যাও যাও, তুমি যে তোমার পছন্দের কন্যাকে বিয়ে করো। জুলাইবিব বলেন, আনা ফাকিরুন জিদ্দান, ওগো আল্লাহর রাসূল, আপনি নিজে তো জানেন আমি গরিব মানুষ, আমার কাছে কোনো অর্থ সম্পদ নাই, আমি কি দিয়ে বিয়ে করব? বিয়ে করার মতো বাজার ঘাটের পয়সাও আমার কাছে নাই। আল্লাহ রাসূল বললেন, যাও যাও যাও, আমার জামাই ওসমান গনির কাছে যাও, তাকে যে বলো সে যেন তোমার বিয়ের খরচটা দিয়ে দেয়। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন আর বললেন, আল্লাহর নবী আপনাকে বলেছে আপনি যাতে আমার বিয়ের খরচটা দিয়ে দেন। এই কথা শোনার পরে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থলে দিনার দিরহাম জুলাইবিবের হাতে দিলেন আর বললেন, যাও যুবক, বিয়ে করো, বিয়ের বাজার করো। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অর্থ নিয়ে মদিনার বাজারে বিয়ে করার জন্য, বিয়ের বাজার করার জন্য জুলাইবিব বাজারের দিকে রওনা করলেন। যখন মদিনার বাজারে গেলেন, ওই অর্থ দিয়া তিনি বিয়ের বাজার করতেছেন, বিয়ের বাজার করতেছেন, গয়নাগাটি কিনতেছেন, শাড়ি কিনতেছেন। হঠাৎ করে যখন ভর দুপুর হলো, মদিনার একজন যুবক ডাক দিয়া বলতেছে, তাআলাউ ইয়া আইয়ুহাস শাবাব, এ যুবকেরা আসো আসো আসো,
তোমাদেরকে আল্লাহ রাসূল ডেকেছেন, তোমাদেরকে আল্লাহ নবী ডেকেছেন, তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, ইলাল ময়দান। আল্লাহর নবী তোমাদেরকে ডেকেছেন জিহাদের ময়দানের দিকে। এই কথা শোনার পরে মদিনার যুবকরা তাদের ব্যবসা বন্ধ করে, দোকানের শাটার বন্ধ করে, ডাল আর তরবারি নিয়ে মদিনার যুবকরা উহুদের ময়দানের দিকে দৌড় শুরু করলেন, যুদ্ধের ময়দানের দিকে দৌড় শুরু করলেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মদিনার সব যুবকরা জিহাদের ময়দানে যাচ্ছেন, ডাল নিয়া, ঘোড়া নিয়া, তরবারি নিয়া। জুলাইবিব দেখতেছেন তার সাথী সঙ্গীরা জিহাদের ময়দানে যাচ্ছেন আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য। জুলাইবিব চিন্তা করলেন মনে মনে, হায় রে, আল্লাহর নবী নিজে জিহাদের ডাক দিবেন, জিহাদের ময়দানে যাবেন, কাফেরদের সাথে লড়াই করবেন, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, আর আমি তার সাহাবী হইয়া কিভাবে বিয়ের আনন্দ করব, বাসর ঘরে থাকব, এটা আমার দ্বারা সম্ভব না। আমি বিয়ে করব না, আমিও বিয়ে বাদ দিয়ে জিহাদের ময়দানে চলে যাব। অথচ বিয়ের বাজার অর্ধেক করা শেষ, অর্ধেক করা। সাহাবী সিদ্ধান্ত নিছেন আমি বিয়ে করব না, আমি যুদ্ধের ময়দানে যাব। আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, জিহাদ করবে, কাফেরদের সাথে লড়াই করবে, আর আমি তার সাহাবী হইয়া বিয়ে করব, আনন্দ করব, বাসর ঘরে যাব, এটা আমার দ্বারা সম্ভব না। অর্ধেক বিয়ের বাজার করেছে, এখনো অর্ধেক পয়সা তার পকেটে আছে, বাকি অর্ধেক টাকা দিয়ে তিনি একটা ঘোড়া ক্রয় করলেন, একটা ডাল, একটা তরবারি কিনলেন। ডাল তরবারি ক্রয় করে, ঘোড়া ক্রয় করে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি বিয়ে করবেন না, তিনি যুদ্ধের ময়দানে যাবেন। আর যুদ্ধের ময়দানে গেলে নিশ্চিত তিনি শাহাদাত বরণ করবেন। তার মানে দুনিয়াতে তার আর বিয়ে শাদী হবে না। আমরা হইলে কি করতাম? আগে বিয়া করি না, কত বাহানা তালাশ করতাম, কত উসিলা, আরে আল্লাহ নবী তো আমারে বিয়ে করতে পাঠাইছে, তুমি আবার আমারে যুদ্ধের ময়দানে ডাকো কেন? ঠিক কিনা? আল্লাহ নবী পাঠাইছে, তুমি ডাকো কেন? সাহাবী বলে না না না, আমি যুদ্ধের ময়দানে যাব, বিয়ে করব না। বিয়ের বাজার ফেলে দিলেন, ডাল আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করলেন। যখন রওনা করবেন, জুলাইবিব মনে মনে ভাবলেন এই অবস্থায় যদি আল্লাহর নবী আমাকে দেখে তাইলে তো আর যুদ্ধের ময়দানে যেতে দিবে না, বলবে তুমি আগে বিয়ে করো। কারণ আমার নবী তো কোনো স্বার্থপর নবী না, আমার নবী তার জীবনের চেয়ে উম্মতকে ভালোবাসে, ঠিক কিনা? আমার নবী তার জীবনের চেয়েও সাহাবীদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। জুলাইবিব বলে আল্লাহর নবী এখন দেখলে আমাকে যুদ্ধের ময়দানে যেতে দিবে না, নিশ্চিত আমাকে বিয়ে করতে পাঠাবে। তার মানে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে, আমি বাসর ঘরে, এটা হতে পারে না। আল্লাহু আকবার। কেমন ছিল সাহাবীদের ঈমান, কেমন ছিল দ্বীনের প্রতি তাদের ভালোবাসা, কেমন ছিল ইসলামের প্রতি তাদের ভালোবাসা। আল্লাহু আকবার। সাহাবী মনে মনে ভাবলেন এই অবস্থায় যদি আল্লাহর নবী আমাকে দেখে আমাকে পাঠায় দিবে, তাহলে কি করা যায়? সাহাবী মুখের মধ্যে একটা কালো কাপড় পেঁচালেন যাতে তাকে কেউ চিনতে না পারে, আর চিনতে না পারলে তো আল্লাহর নবীকে কেউ বলতেও পারবে না। কারণ তার সঙ্গীরা যদি দেখে আল্লাহর নবীকে যে বলবে গো আল্লাহর নবী আপনার সাহাবী জুলাইবিব বিয়ে না কইরা যুদ্ধের ময়দানে আসছে, তাহলে তো আল্লাহর নবী তাকে ফেরত পাঠাবে বিয়ে করার জন্য। কারণ ওই দিকে তো কন্যা অপেক্ষা করে বসে আছে, ঠিক না? কন্যা অপেক্ষা করে বসে আছে। জুলাইবিব বলে না না না, যে কোনো মূল্যে আমি যুদ্ধের ময়দানে যাব। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে একটা কালো কাপড় পেঁচালেন। এবার কালো কাপড় পেঁচিয়ে যুদ্ধের ময়দানে দিকে তার ঘোড়াকে দৌড়ানো শুরু করলেন যাতে তাকে কেউ চিনতে না পারে। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে যে তিনি দেখছেন কাফেররা কোন জায়গায় তাবু গেড়েছে। জুলাইবিবের টার্গেট হলো বিয়া তো করতে পারে নাই, কাফেরদেরকে মাইরা ছাড়ব, কাফেরদেরকে যেখানে পাবো সেখানে হত্যা করব, প্রয়োজনে আমিও শহীদ হব। তিনি যুদ্ধের ময়দানের এক কর্নারে দাঁড়িয়ে তিনি দেখতেছেন কোন জায়গায় কাফেররা তাবু গেড়েছে, কোন জায়গায় কাফেরদের সবচেয়ে বেশি উপস্থিতি। উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল,
মুসলমানদের উপরে আক্রমণ শুরু করলেন, মুসলমানরাও কাফেরদের উপরে আক্রমণ শুরু করলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘোড়া দৌড়ায়া একবারে কাফেরদের ভিড়ের মধ্যে তাঁবুর মধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার। তাঁবুর মধ্যে যে মক্কার সবচেয়ে বড় বড় কাফেরদেরকে একাই জুলাইবিব বাস পাখির মতো ঘোড়া উড়ায়া কাফেরদেরকে হত্যা করলেন। আল্লাহু আকবার। একাই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 জন কাফেরকে হত্যা করছে। কতজন? একা, ছোট একটা মানুষ একা 14 জন কাফেরকে হত্যা করছে। ক্ষিপ্র গতিতে, তীব্র বেগে, ঝড়ের বেগে, টর্নেডোর মতো তার ঘোড়াকে দৌড়ায়া কাফেরদের তাঁবুর মধ্যে ঢুইকা যায় জুলাইবিব আকস্মিক আক্রমণ কইরা 14টা কাফেরকে জাহান্নামে পাঠায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ছিল সাহাবীদের ঈমানের পাওয়ার, কেমন ছিল সাহাবীদের ঈমানের পাওয়ার, তারা দ্বীনকে কতটা ভালোবাসতেন। কাফেররা তাকায় দেখেন তাদের 14 জন সঙ্গী নাই, একজন মাত্র খাটো কালো যুবক একা 14 জন কাফেরকে হত্যা করেছে। এই দৃশ্য দেখে মক্কার কাফেররা চতুর্দিক দিয়ে জুলাইবিবকে ঘিরে ধরলেন, বললেন ওকে শেষ করতে হবে। এবার চতুর্দিক থেকে জুলাইবিবের উপরে তীর নিক্ষেপ শুরু করলেন, তরবারি দিয়ে তার উপরে আক্রমণ শুরু করলেন। এক এক আক্রমণ জুলাইবিব প্রতিহত করতে করতে এক পর্যায়ে একটা তীর এসে জুলাইবিবের গুলির মধ্যে বিদ্ধ হলো, বুকের মধ্যে বিদ্ধ হলো। এক তীর আর তরবারির আঘাতে আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে লুটিয়ে পড়লেন। অনেকগুলো কাফের দূর থেকে জুলাইবিবকে নিশানা করে তীর নিক্ষেপ করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে শহীদ করে দিলেন। এইদিকে কাফেরদের সাথে মুসলমানদের তীব্র লড়াই চলতেছে। এরপরে যখন লড়াই থেমে গেল, যুদ্ধ থেমে গেল, মক্কার কাফেররা ভয়ে পালিয়ে গেল। আল্লাহ রাসূল ডাক দিলেন, ও সাহাবীরা দেখো দেখো আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে, তাদের লাশগুলো যুদ্ধের ময়দান থেকে আমার কাছে নিয়ে আসো। আমি নিজে আমার নিজের হাত দিয়া আমি আমার সাহাবীদের লাশগুলো দাফন করব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, যাও আমার সাহাবীদের লাশগুলো নিয়ে আসো, আমি রাসূল নিজে আমার সাহাবীদের লাশ আমি নিজে দাফন করব। সাহাবীরা লাশ খুঁজতে লাগলেন, এক এক করে যেই সাহাবীরা শহীদ হয়েছেন উহুদের ময়দানে তাদের লাশগুলো খুঁজে খুঁজে এনে আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, যাও আর কোন সাহাবীর লাশ আছে কিনা, তোমাদের ভাইদের কোন লাশ যুদ্ধের ময়দানে পড়ে আছে কিনা। সাহাবীরা খুঁজে দেখে আর কোন যুদ্ধের ময়দানে লাশ পাওয়া যায় না। কিছু সাহাবী হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে একবারে কাফেরদের তাঁবুর কাছে চলে গেলেন, দেখলেন কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ পড়ে আছে। তারা ভাবলেন এই লাশ মনে হয় মুসলমানের লাশ না, কারণ মুসলমান ওখানে কিভাবে যাবে, ওটা তো কাফেরদের তাঁবু। কিন্তু সাহাবীরা তো আর জানে না জুলাইবিব তো কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেছে। তাদের তাঁবুর কাছে যায় যুদ্ধ করে 14 জন কাফেরকে হত্যা করে নিজেও শহীদ হয়েছে। আল্লাহু আকবার। তারা যখন ওই লাশটা দেখলেন তারা ভেবেছিলেন প্রথমে ওই লাশটা হয়তোবা কাফেরদের লাশ, ওই দলের লাশ, মক্কার মুশরিকদের লাশ। তারা আল্লাহ রাসূলকে এসে বললেন, ওগো আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে তো আর কোনো লাশ পাওয়া যাচ্ছে না, তবে আল্লাহ রাসূল দেখতেছি একটা লাশ কাফেরদের তাঁবুর কাছে পড়ে আছে। আল্লাহ নবী বললেন, যাও তো দেখো তো ভালো করে ওই লাশটা কাদের লাশ, আমাদের লাশ নাকি মক্কার কাফেরদের লাশ। 2 জন সাহাবী কাফেরদের তাঁবুর কাছে গেলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাত খায়া মুখ থুবড়ে তার চেহারাটা নিচের দিকে মাটির দিকে পড়ে আছে, পিঠটা উপরে আর মুখটা নিচের দিকে পড়ে আছে, চেহারা চিনা যায় না। আবার মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো, চেহারা আরো চিনা যায় না। রক্তে আর যুদ্ধের ময়দানের বালুতে তার মুখ আর চেহারা একাকার হয়ে গেছে, রক্ত লেগে তার চেহারা ধুলি মলিন হয়ে গেছে, চেহারা চিনা যায় না। তার চেহারার মধ্যে কালো কাপড় পেঁচানো, পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে।
সাহাবীরা কালো কাপড় সরিয়ে দেখলেন এই লাশ আর কারো লাশ না, এই লাশ আল্লাহ রসুলের কলিজার টুকরা সাহাবী জুলাইবিবের লাশ। আল্লাহু আকবার। তারা এসে আল্লাহ রসুলকে বললেন, ওগো আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে যেই লাশ পড়ে আছে, এই লাশ মক্কার কাফেরদের লাশ না, এই লাশ হলো আমাদের ভাই জুলাইবিবের লাশ। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহ রসুল কান্না করে দিলেন আর বললেন, বলো কি? আমি তো আমার জুলাইবিবকে বিয়ে করার জন্য পাঠিয়েছিলাম, বিয়ের বাজার করার জন্য পাঠিয়েছিলাম। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনি জুলাইবিবকে বিয়ে করার জন্য, বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে বাজার করতে পাঠিয়েছিলেন, কিন্তু আপনার সাহাবী জুলাইবিব মদিনার বাজারে বিয়ের বাজার করতে গিয়েছে, কিন্তু যখন সে শুনেছে আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আপনার সাহাবী বিয়ের সিদ্ধান্ত, আপনার সাহাবী আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে চলে এসেছে। আল্লাহ রাসূল বলেন, বলো কি? বলে, হ্যাঁ, আমরা নিজে দেখেছি জুলাইবিবকে যুদ্ধের ময়দানে যেতে। আর আমরা জিজ্ঞেস করলাম, জুলাইবিব তোমাকে না আল্লাহর নবী বিয়ে করতে পাঠাইছে? জুলাইবিব আমাদেরকে উত্তর দিছে, ভাই, আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে, আমি তার সাহাবী হইয়া বাসর ঘরে থাকবো, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি আমার জীবনের চেয়েও আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। আল্লাহু আকবার। এই জন্য জুলাইবিব বিয়ে করতে যায় নাই, যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা যাও যাও, আমার জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে এসো। এবার দুইজন সাহাবী জুলাইবিবের লাশ মোবারক ধরে আল্লাহ রসুলের কাছে আনলেন। আল্লাহ নবী দেখলেন জুলাইবিবের শরীরের ভিতরে অসংখ্য তীরের দাগ, তরবারির দাগ, এক একটা তীর জুলাইবিবের বুকের ভিতরে বিদ্ধ হয়ে আছে। আল্লাহ রসুল জুলাইবিবের মাথাটা আল্লাহ রসুলের কোলের মধ্যে রাখলেন, জুলাইবিবের মাথা আল্লাহ রসুলের কোলের ভিতরে রাখলেন, রাইখা আল্লাহ রসুল আদর করতেছে। আল্লাহ রসুল তার মাথাটা নেড়ে দিচ্ছে আর বলে, জুলাইবিব, এ জুলাইবিব, আমি তো তোমাকে বিয়ে করার জন্য পাঠাইছিলাম। জুলাইবিব, তুমি বিয়ে করতে যাও নাই, আমার মোহাব্বতে, আল্লাহ তাআলার মোহাব্বতে তুমি বিয়ে বাদ দিয়া জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছো। আল্লাহু আকবার। আল্লাহ রসুল ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি আমার জুলাইবিবের উপরে সন্তুষ্ট, রব আপনিও আমার জুলাইবিবের উপরে খুশি হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল একবার আসমানের দিকে তাকায় আর একবার জুলাইবিবের দিকে তাকায়। আল্লাহ রসুলের চেহারা মোবারকে মুস্কি মুস্কি হাসি। আল্লাহ নবী আসমানের দিকে তাকায়, আবার জুলাইবিবের দিকে তাকায়। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছে, আবার আল্লাহ রসুল তার চোখ দুটা নিচের দিকে নামিয়ে ফেলছেন, আসমানের দিকে তাকাইতে পারে না। দীর্ঘক্ষণ সময় এই অবস্থা হওয়ার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রসুল, বুঝলাম না, একবার জুলাইবিবের দিকে তাকাচ্ছেন আর একবার আসমানের দিকে তাকাচ্ছেন, কারণ কি? আল্লাহ রসুল বলেন, সাহাবীরা রে, তোমরা তো দেখো না, আমি তো নবী, আমি দেখতেছি। আমার জুলাইবিবকে আমি বিয়ে করার জন্য, বাজার করার জন্য পাঠিয়েছিলাম। আমার কলিজার টুকরা সাহাবী বিয়ে না করে, বিয়ের বাজার না করে, ওই অর্থ দিয়া ঘোড়া, ডাল, তরবারি কিনে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে। আমার জুলাইবিবের রক্ত আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, জান্নাত থেকে একদল হুর আমি দেখতেছি আসমানের থেকে জমিনে নাইমা আসছে। আর আয়েশা জান্নাতের হুরেরা বলতেছে, ওগো আল্লাহর নবী, জুলাইবিবের লাশটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা জুলাইবিবকে জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়া গোসল করাবো। জুলাইবিবকে আমাদের কাছে দিয়ে দেন, জুলাইবিবকে আমরা জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়া গোসল করাবো। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান যারা শহীদ হবে,
হাসরের ময়দানে তাদের কোনো হিসাব হবে না, আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত দিবে, তাদের কোনো হিসাব হবে না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, তারা যদি কোনো গুনাহ করে আল্লাহ তাদের আগে পরের সব গুনাহ মাফ করে দিবে। কিভাবে শহীদের মর্যাদা পাবো? বলবো কিভাবে পাবেন? বলবেন? বলবো, শুনবেন? মন দিয়ে শুনবেন? তাহলে শোনেন। এগুলো বলে না, এগুলো আবার অতিরিক্ত। হ্যাঁ, আলেম সমাজের সামনে এভাবে বলে না। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিক আল-মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল-মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির আল-মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। সবাই পড়েন ওয়া হুয়াল আজিজুল হাকিম। মাশাআল্লাহ, পারেন এই সূরাটা? না পারলে শিখা নিবেন, না পারলে এই বয়ানের পরেও যদি এই সূরাটা আপনি না শিখেন, আপনার কপাল একদম পুড়ে গেছে। এই বয়ানের পরে আগে শোনেন, এটা এমন একটা সূরা, কেউ যদি এই সূরাটা প্রতিদিন ফজরের পরে তিলাওয়াত করে, কোন সময়? কোন সময়? ফজরের পরে তিলাওয়াত করবে কিভাবে? ঘুমাই তো 10টা পর্যন্ত, বিড়ি টাইম না। আমি কিন্তু আপনাদের এই অঞ্চল দিয়ে অনেক ওয়াজ কইরা ঢাকায় যাই মাঝে মাঝে। একদিন বনপাড়া একটা মসজিদে দেখি ফজরের আজান দিয়ে ফেলছে, মসজিদে ঢুকলাম, ঢুইকা দেখি মাত্র 4 জন মুসল্লি। কয়জন? কয়জন? তার ভিতরে আবার ইমাম মুয়াজ্জিন আছে 2 জন, আর 2 জন বুড়া, 70 বছর বয়স। বুড়া মানুষ তেমনি রাত্রে ঘুমায় না, 3-4 ঘন্টা ঘুমাইলে ঘুম ভেঙে যায়। পরে আর কি করবো, মসজিদে এসে নামাজ পড়ে। মাত্র 4 জন মুসল্লি, নাই সব কম্বল মোড়া দিয়া বিড়ি আর সিগারেট খায়া আর বাংলা সিনেমা দেখা ঘুমাইতেছে। আমাদের দেশের মানুষ আবার ভালো আছে, সবই ঠিক ঠিক করে, মাশাআল্লাহ। আমাদের দেশের মানুষ সহজ সরল মানুষ, ভদ্র মানুষ। আল্লাহ আমার দেশের উপর রহম করুন, আল্লাহ আপনাদের উপর রহম করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন বলি আমিন। কেউ যদি ফজরের পরে সূরাতুল হাসরের 3 আয়াত 22, 23, 24 এই 3টা আয়াত যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলছেন ফজর থেকে মাগরিব পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। কয় হাজার? কয় হাজার? এই 70,000 ফেরেশতা কি দোয়া করে? আল্লাহ আপনি আপনার বান্দার গুনাহগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ বলেন। আর কি দোয়া করে? আল্লাহ আপনি আপনার বান্দার উপরে যত বিপদ আছে আল্লাহ দূর করে দেন। আল্লাহ আপনার বান্দাকে কোনো রোগ দিয়েন না, তার পরিবারকে কোনো বিপদে ফালায়েন না, তার সন্তানকে কোনো বিপদে ফালায়েন না, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন মিনাল মাগরিব ইলাল ইশা, মিনাল ফাজর ইলাল মাগরিব, মিনাল মাগরিব ইলাল ইশা। কেউ যদি মাগরিবের পরে সূরাতুল হাসরের এই 3 আয়াত তেলাওয়াত করে, মাগরিব থেকে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। 70,000 ফজর থেকে মাগরিব 70,000, মাগরিব থেকে ফজর 70,000। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন এই আমল যদি আমার কোনো উম্মত প্রতিদিন ফজর থেকে মাগরিব, মাগরিব থেকে ফজর এই আমল করে, আল্লাহ তাআলা ইন্তেকালের সাথে সাথে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবি। দুনিয়ার সমস্ত বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ দূর করে দিবে।
শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না, আরো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি এই আমলটা নিয়মিত করে, সে যদি বিছানায় শুয়াও মারা যায়, সে যদি নামাজ পড়তে যায়ও মারা যায়, সে যদি ক্ষেত খামারে কাজ করতে যেও মারা যায়, কেউ যদি ব্যবসা করতে যেয়ে মারা যায়, কেউ যদি চাকরি করতে যেয়ে মারা যায়, কেউ যদি পরিবারের কোনো কাজে যেও মারা যায়, আল্লাহ রসুল বলেন এই যে সে মারা গেল, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করলো। শহীদের মর্যাদা। আল্লাহ রসুল বলছেন, তুমি যদি সূরাতুল হাসরের 3 আয়াত তেলাওয়াত করো, তুমি যদি যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করে যদি শহীদ হতে নাও পারো, এই সূরা আমল করার কারণে তুমি যদি বিছানায় শুয়াও মরো, জ্বরে ভুগে মরো, পেটের রোগে মরো, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করবেন। পড়বেন তো সূরাতে হাসরের 3 আয়াত। কয় আয়াত? মুখস্থ করবেন তো? সিলেটে আমি এক মাহফিলে গিয়েছিলাম, সূরাতুল ইখলাসের ফজিলত নিয়ে আলোচনা করছিলাম, যে সূরাতুল ইখলাস কেউ যদি 1000 বার তেলাওয়াত করে, আল্লাহ তার জন্য 300টি রিজিকের দরজা খুলে দেয়। কয়শটি? সূরাতুল ইখলাস যদি 1000 বার তেলাওয়াত করেন, আল্লাহ আপনার জন্য 300টি রিজিকের দরজা খুলে দিবে। আল্লাহ তাআলার ক্রোধের 300টা দরজা আপনার জন্য বন্ধ করে দিবে, রাগের। দেখ সিলেটটা আয়াকা, হুজুর আমি তো লন্ডন যাইতে চাই, লন্ডনের ভিসা পাবো না। আমি পাবি, তে আমল কর। তো সে তসবি কিনা প্রতিদিন 1000 বার করে নাকি সূরা ইখলাস পড়ছে। আমি 6 মাস পরে গেলাম, হুজুর তুমি খিতা খইলা, লন্ডনের ভিসা তো হইল না, তুমি খিতা ওয়াজ কইরা গেলা। আমার ওপর খুব রাগ, লন্ডনের ভিসা তো হইল না রে, বাহ খিতা খয়া গেলা। তা আমি বলছি, তুমি কি সূরাটা নিয়মিত পড়েছো 1000? তুমি একটা কথা কইলা, রাত্রে না ঘুমায়া ঘুমায়া সারা রাত, বাক্কা রাত, ওই দেশের ভাষা বাক্কা রাত আমি সূরা ইখলাস পড়ছি, ভিসা তো আমার হয় নাই। আমি বলি, তুমি তো পড়ছো সূরা ইখলাস, ঠিক মতো নামাজ পড়ছিলা? ফজরের নামাজ পড়ছিলা? পাশ থেকে আর চাচাতো ভাই কয়, হুজুর একদিনও ফজরের নামাজ পড়ে নাই, একদিনও ফজরের নামাজ পড়ে নাই। এখন আপনি শহীদের মর্যাদা পাইবেন সূরা হাসরের 3 আয়াত পড়া আর নামাজ বাদ দিয়া দিবেন? হবে না। আগে নামাজ, আগে আগে নামাজ, তারপরে অন্য কাজ। ঠিক কিনা বলেন? যে সাহাবী জুলাইবিবের ঘটনা আপনাদেরকে শোনালাম, এই সাহাবী প্রথম কাতারে নামাজ পড়তেন, আল্লাহ রাসূলের পিছনে প্রথম কাতারে নামাজ পড়তেন। কোনদিন সাহাবীরা নামাজ ছেড়ে দেয় নাই। আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও সেই আখির রাসূলের উম্মত। আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন,